আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের সঙ্গে একটি রেসিপি শেয়ার করব সরস্বতী পুজোর স্পেশাল ভোগের খিচুড়ি। ভোগের খিচুড়ি মানে কিন্তু একটা আলাদা গন্ধ বা আলাদা টেস্ট আমরা পাই, খেতেও কিন্তু ভীষণই ভালো লাগে। আর এই শীতকালে এই সবজি দিয়ে বা নতুন আলু দিয়ে ভোগের খিচুড়ি কিন্তু খেতে আরোই অসাধারণ হয়। তো দেখুন, এখানে এই রেসিপিটি বানানোর জন্য এখানে আমার উপকরণ লাগছে। এখানে রয়েছে 250 গ্রাম গোবিন্দভোগ চাল। চালগুলোকে আমি 4 থেকে 5 বারের মতো ধুয়ে এভাবে জল ঝরিয়ে নিয়েছি। এখানে রয়েছে ডাল। চাল আমি যতটা নিয়েছি ডাল কিন্তু ততটাই নিয়েছি। রয়েছে বেশ কয়েক রকমের সবজি। এখানে রয়েছে আলুগুলোকে আমি এভাবে কেটে নিয়েছি। রয়েছে কয়েকটা গাজর। এখানে রয়েছে ফুলকপি। রয়েছে 2টো টমেটো। এখানে রয়েছে কয়েকটা কাঁচা পাকা লঙ্কা আমি এভাবে চিড়ে নিয়েছি। আর রয়েছে কড়াইশুঁটি। এখানে রয়েছে পরিমাণ মতো নুন, হলুদ গুঁড়ো 1 চা চামচ, জিরে গুঁড়ো 1.5 চা চামচ, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো রয়েছে 1.5 চা চামচ, গরম মশলা গুঁড়ো রয়েছে 1 চা চামচ, রয়েছে গ্রেট করে রাখা আদা। এখানে ফোড়নের জন্য রয়েছে 2টো শুকনো লঙ্কা, একটা তেজপাতা, রয়েছে গোটা জিরে, রয়েছে 2 চা চামচ চিনি, ঘি রয়েছে পরিমাণ মতো। এখানে আমি রান্নাটা করার জন্য একটি কড়া বসিয়ে দিয়েছি। আর কড়া গরম হয়ে এলে এখন আমি এতে দিয়ে দিচ্ছি ডালগুলো দিয়ে এভাবে একটু নেড়েচেড়ে হালকা করে একটু ডালগুলোকে ভেজে নিচ্ছি। এখানে দেখুন ডালগুলো হালকা করে কিন্তু ভাজা হয়ে গিয়েছে। আর এখন আমি নামিয়ে নিচ্ছি। ডালগুলো আমি নামিয়ে নিয়েছি। আর এখন আমি কড়াতেই আরও কিছুটা তেল দিয়ে দিয়েছি। আর এই তেলেতে এখন আমি ভেজে নেব আলুগুলোকে আমি খুব বেশি করে ভাজবো না, হালকা করে একটু এভাবে ভেজে নিচ্ছি। এখানে দেখুন কিছু সময় এভাবে নেড়েচেড়ে নিয়ে আলুগুলোকে আমি ভেজে নিয়েছি। আর আলুগুলো কিন্তু হালকা করে ভাজা হয়ে গিয়েছে। আর এখন আমি তুলে নিচ্ছি। আলুগুলো তুলে নিয়ে এখন আমি এ তেলেতেই ভেজে নিচ্ছি ফুলকপিগুলোকে। আর ফুলকপিগুলো কিন্তু আমি একটু বেশ লাল লাল করে ভেজে নেব, যাতে করে ফুলকপির থেকে কাঁচা গন্ধটা চলে যায়। এখানে দেখুন ফুলকপিগুলো আমি বেশ লালচে করে এভাবে ভেজে নিয়েছি। আর এখন আমি ফুলকপিগুলোকেও তুলে নিচ্ছি। ফুলকপিগুলো তুলে নিয়ে এখন আমি এ তেলেতেই ভেজে নিচ্ছি গাজরগুলোকেও। আর গাজরগুলোকে কিন্তু আমি খুব বেশি ভাজবো না, আলুর মতোই হালকা করে একটু ভেজে নিচ্ছি। এভাবে নেড়েচেড়ে নিয়ে গাজরগুলো আমি হালকা করে ভেজে নিয়েছি। আর এখন আমি তুলে নিচ্ছি। এখন আমি এ কড়াতে অ্যাড করে দিচ্ছি কিছু পরিমাণ ঘি। আপনারা চাইলে কিন্তু পুরো রান্নাটা ঘিতেও করতে পারেন। তারপর এতে আমি দিয়ে দিচ্ছি ফোড়নের জন্য তেজপাতা, শুকনো লঙ্কা, দিয়ে দিচ্ছি গোটা জিরে। এখন আমি ফোড়নটাকে খুব ভালোভাবে নেড়েচেড়ে নিয়ে একটু হতে দেব, যতক্ষণ না এই ফোড়ন থেকে সুন্দর একটি গন্ধ বেরোয়। এখানে দেখুন ফোড়ন থেকে খুব সুন্দর গন্ধ বেরিয়েছে, তার মানে ফোড়নটা হয়ে গিয়েছে। এখন আমি এতে দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা আদা দিয়ে এখন আমি আবারও নেড়ে চেড়ে নেব 1 থেকে 1.5 মিনিট মতো। আর এ সময় কিন্তু উনুনের আঁচটা আমি মিডিয়াম ফ্লেমেতে রেখেছি। এখানে দেখুন আদাটাও খুব ভালোভাবে ভেজে নিয়েছি। এরপর এতে আমি দিয়ে দিচ্ছি টমেটো দিয়ে এখন আমি আবারও একটু এভাবে নেড়ে চেড়ে নিয়ে এখন আমি এতে দিয়ে দিচ্ছি নুন, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো। এরপর এতে দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো। এগুলো সমস্ত কিছু দেওয়া হয়ে গেলে এখন আমি উনুনের আঁচটা একেবারে লো ফ্লেমেতে রেখে এখন আমি এভাবে একটু নেড়েচেড়ে নিচ্ছি। এভাবে নেড়েচেড়ে নিয়ে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ জল, যাতে মশলাটা পুড়ে না যায়। জল দিয়ে আবারও একটু এভাবে নেড়েচেড়ে নিচ্ছি।
এভাবে নেড়েচেড়ে নিয়ে এখন আমি এতে দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা চাল। এরপর এতে দিয়ে দিচ্ছি ডাল। ডালগুলোকেও আমি খুব ভালোভাবে কিন্তু 4 থেকে 5 বার ধুয়ে নিয়েছি। এখন আমি আবারও একটু এভাবে নেড়েচেড়ে সমস্ত কিছুকে মিশিয়ে নিচ্ছি। আর এভাবে নেড়েচেড়ে নিয়ে এখন আমি আবারও হতে দেব 1.5 থেকে 2 মিনিট মতো। এখানে দেখুন 1.5 থেকে 2 মিনিট মতো হয়ে গিয়েছে। আর এখন আমি এতে দিয়ে দিচ্ছি জল। আর এখানে আমি গরম জল ব্যবহার করছি। এই ভোগের খিচুড়িতে কিন্তু গরম জল ব্যবহার করলে এর টেস্টটা বেশি ভালো আসে। এখানে আমি জলটা একবারেই দিয়ে দিয়েছি যতটা প্রয়োজন, যার জন্য কিন্তু জলটা একটু বেশি দিয়েছি। আর এখন আমি এভাবে একটু নেড়েচেড়ে নিয়ে খুব ভালোভাবে একটু ফুটতে দেব। এখানে দেখুন কিছু সময় হয়ে গিয়েছে আর খুব ভালোভাবে এভাবে ফুটে উঠলে এখন আমি এতে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুর টুকরোগুলোকে। এরপর এতে দিয়ে দিচ্ছি চেরা লঙ্কাগুলোকে। এরপর এতে দিয়ে দিচ্ছি ভেজে রাখা গাজরগুলোকেও। এখন আমি আবারও এভাবে নেড়েচেড়ে নিয়ে হতে দেব 4 থেকে 5 মিনিট মতো। এখানে দেখুন 4 থেকে 5 মিনিট হয়ে গিয়েছে। এরপর এতে আমি দিয়ে দিয়েছি ফুলকপি আর কড়াইশুঁটিগুলোকেও। আর এখানে ফুলকপি আর কড়াইশুঁটিটা একটু পরে দিচ্ছি, যেহেতু এগুলো কিন্তু খুব সহজেই সেদ্ধ হয়ে যায়। আর এখানে ফুলকপি কড়াইশুঁটি দিয়ে আবার একটু খুব ভালোভাবে এভাবে নেড়েচেড়ে নিয়ে উনুনের আঁচটা এখন মিডিয়াম ফ্লেমেতে রেখে হতে দেব 8 থেকে 10 মিনিট মতো। আর এই সময় কিন্তু উনুনের আঁচটা মিডিয়াম ফ্লেমেতে রাখতে হবে, নয়তো নিচ থেকে কিন্তু খিচুড়িটা লেগে যাবে। তো এখানে দেখুন 8 থেকে 10 মিনিট মতো হয়ে গিয়েছে আর রান্নাটা কিন্তু প্রায় হয়ে এসছে। আর এখন আমি আবার একটু খুব ভালোভাবে এভাবে নেড়েচেড়ে নিচ্ছি। আর এভাবে নেড়েচেড়ে নিয়ে এ সময় এতে দিয়ে দিতে হবে চিনি। চিনি দেওয়া হয়ে গেলে এরপর এতে দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো। আর এখন আমি আবারও খুব ভালোভাবে নেড়েচেড়ে নিয়ে এভাবেই হতে দেব 1 থেকে 1.5 মিনিট মতো। এখানে দেখুন 1 থেকে 1.5 মিনিট মতো হয়ে গিয়েছে। আর এখন আমি গ্যাসটাকে বন্ধ করে দিয়েছি। আর বন্ধ করে দিয়ে এর ওপর ছড়িয়ে দিচ্ছি ঘি। আর ঘি দিয়ে এখন আবার খুব ভালোভাবে নেড়েচেড়ে ভালো করে খিচুড়ির সঙ্গে একটু ঘিটাকে মিক্সড করে নিচ্ছি। আর এই ভোগের খিচুড়ি কিন্তু খুব বেশি ঝরঝরেও হবে না, আবার খুব বেশি পাতলাও হবে না। এই পর্যায়ে হলেই কিন্তু খিচুড়িটার টেস্টটা বেশি ভালো আসে। তো এখন আমি নামিয়ে নেব। তো দেখুন এখানে আমি নামিয়ে নিচ্ছি। আর এই খিচুড়িটা দেখতে কতটা সুন্দর হয়েছে আর এর গন্ধটাও কিন্তু ভীষণই ভালো এসেছে। আপনারাও এভাবে একবার ট্রাই করবেন, আশা করছি আপনাদেরও খুব ভালো লাগবে। আর আমার এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন আর আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করে দেবেন, এতে করে আমার নিত্য নতুন ভিডিওর আপডেট আপনাদের কাছে পৌঁছে যাবে সবার আগে। তো আজকের মতো ভিডিওটা এ পর্যন্তই। আবারও পরে দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওর সঙ্গে। আমার এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ।